Dear students, welcome to my channel. তোমরা যারা এইচএস এক্সামস দিচ্ছ এবং তোমরা ইংরেজি অনার্স নেওয়ার চিন্তা ভাবনা করছো বা ইংরেজি অনার্স নেবে বলে ঠিক করেছো, কিংবা যারা অলরেডি ইংরেজি অনার্স নিয়েছো এবং তোমাদের সামনে সেমিস্টার 1 এনইপি সিস্টেমে সেমিস্টার 1 পরীক্ষা আছে, তাদের জন্য এই ভিডিওটি খুবই ইউজফুল হতে চলেছে। তাই সুতরাং স্কিপ না করে তোমরা ভিডিওটি পুরোটাই দেখবে। আর তোমরা প্রথমবারের জন্য এই চ্যানেলে এই ভিডিও দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবে না, কারণ তোমাদের জন্য আবার যখন আরেকটা নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো আজকে এই ভিডিওটি দেখে নিই তোমাদের জন্য কি আছে। দেখো, তোমরা যারা ইংরেজি অনার্স নিয়েছো বা নেবে ভাবছো, তাদের জন্য এই ভিডিওটি কেন গুরুত্বপূর্ণ তোমরা নিশ্চয়ই জানো যে এনইপি সিস্টেমে ইংরেজি অনার্সের সিলেবাস টোটাল পরিবর্তন বা প্যাটার্ন চেঞ্জ হয়েছে এবং সেখানে সেমিস্টার ওয়াইজ যে ডিভিশন আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেমিস্টার 1-এ তোমাদের জন্য শর্ট নোটস আছে এবং সেই শর্ট নোটস কিন্তু লিটারেচার পার্টে আছে। সেখানে তোমরা দেখবে যে 4টে প্রশ্ন থাকবে, 5 মার্কসের তোমাদের শর্ট নোটস লিখতে হবে এবং সেই শর্ট নোটসগুলো কিভাবে লিখবে সেই ইনফরমেশনটাই আজকে আমি তোমাদের দেব। এবং এই ভিডিওটি পুরোপুরি দেখলে তোমাদের আশা করছি নিজেরাই তোমরা নিজেদের মতো করে নোটস তৈরি করে নিতে পারবে এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতি ভালোই হবে। তাহলে চলো দেখে নিই আজকে এই ভিডিওতে কি আছে। দেখো, আজকে যে শর্ট নোটস বা যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেখানে তোমরা পাবে পিকারেক্স নভেল। তাহলে এই যে শর্ট নোটস তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পিকারেক্স নভেলস আছে। এই পিকারেক্স নভেলস এর উপরে কিন্তু তোমাদের শর্ট নোটস যদি লিখতে বলা হয় বা লিখতে হয় তাহলে তোমরা কি করবে তারই কতগুলো আমি এখানে ইনফরমেশন আমি সাজিয়েছি এবং আশা করছি তোমরা ইনফরমেশন গুলো বুঝে নিলে নিজেরাই লিখতে পারবে। দেখো, তাহলে এখানে লেখা আছে পিকারেক্স নভেলস। এই পিকারেক্স নভেলস তোমরা কিভাবে শুরু করতে পারো। এই পিকারেক্স নভেল, এই নভেল বা এই যে একটা পার্টিকুলার জানরা বলা হয়, এটার কিন্তু ফাদার কাকে বলে তোমরা প্রথমেই কিন্তু ইন্ট্রোডাকশনে এটা দিতে পারো যে হু ইজ দ্য ফাদার অফ দিস কাইন্ড অফ জানরা বা এই দিস কাইন্ড অফ লিটারারি জানরা। তাহলে দেখো, প্রথমেই লিখে দিয়েছি থমাস ন্যাশ অ্যাজ ফাদার অফ দিস মিন্স এই যে স্পেসিফিক বা পার্টিকুলার যে জানরা নিয়ে আমরা আলোচনা করছি পিকারেক্স নভেল। তারপরে দেখো লেখা আছে ফিকশনাল স্টোরিজ। তাহলে তোমরা এখানে তোমাদের আনসার বা নোটসে তোমরা কিন্তু ফিকশনাল স্টোরিজ এটা কিন্তু অ্যাড করতে পারো এবং পাশাপাশি দেখো লেখা আছে জানরা অফ প্রোজ ফিকশন। এরপরে দেখো লেখা আছে অ্যাডভেঞ্চারস অফ রোগিশ হিরো অর হিরোইন। তার মানে এখানে এই ধরনের যে উপন্যাস বা নভেলে তোমরা সর্বদাই দেখবে যে একটা অ্যাডভেঞ্চার একটা ডেসক্রিপশন থাকবে এবং সেখানে কিন্তু অবশ্যই হিরো কিন্তু রোগিশ বা হিরোইন বা হিরো যাই বলো না কেন সেটা কিন্তু রোগিশ। তারপরে দেখো লেখা আছে আ ফার্স্ট পারসন ন্যারেটিভ, মানে এই যে পুরো যে ন্যারেশনটা বা ন্যারেটিভটা হবে সেটা কিন্তু ইন ফার্স্ট পারসন স্টাইল বা ফার্স্ট পারসন ফর্মে তোমরা এটাও অ্যাড করবে নিশ্চয়ই। দ্য জানরা অরিজিনেটেড ইন স্পেন ইন 1554। এবং এখানেও আরেকটা ছোট ইনফরমেশন দেখো তোমাদের জন্য আছে, এই যে দিস পার্টিকুলার জানরা এটার কিন্তু অরিজিন আমরা পাচ্ছি স্পেনে এবং সালটা কিন্তু 1554। তারপরে দেখো লেখা আছে ড্রাইভ ফ্রম স্প্যানিশ ওয়ার্ড পিকারো। তাহলে এখানেও দেওয়া আছে দেখো এই যে পিকারেক্স বলে যেটা আমরা আলোচনা করছি, এই পিকারো শব্দটা থেকেই কিন্তু স্প্যানিশ ওয়ার্ড এবং এখান থেকেই এই পিকারেক্স শব্দটা বা কথাটি উৎপত্তি হয়েছিল, যার অর্থ কিন্তু লেখা আছে দেখো রোগ অ্যাডভেঞ্চার ইন ইংলিশ। এরপরে দেখো লেখা আছে মেইন ক্যারেক্টার। তোমরা জানো যে কোনো গল্প বা উপন্যাসে তো অবশ্যই মেইন ক্যারেক্টার থাকে, তাকে মেইন ক্যারেক্টার কিন্তু অবশ্যই আর লোক, অথবা দেখো লেখা আছে আর লোক অন ওয়েন্ডারার, মানে একটা ভবঘুরে এবং একটা সোশ্যাল আউটকাস্ট বলতে পারো। দেখো লেখা আছে দেখো জানরা অ্যাজ আউটকাম অফ সোশ্যাল কাস্ট। তাহলে জানরা সোশ্যাল আর্নিভাল, মানে সামাজিক যে উত্থান পতন, যে সামাজিক যে উথাল পাতাল তার মধ্য দিয়ে যে সমাজের যে ছবি আমরা ফুটে আছি সেখান থেকেই কিন্তু এই পার্টিকুলার স্পেসিফিক জানরা কিন্তু আমরা পাচ্ছি। এবং এখানে লেখা আছে দেখো আ উইন্ডো ইনটু দ্য স্পলেস অফ ডেস্টিটিউটস, অথবা লেখা আছে দেখো আউটকাস্ট। তাহলে এখানেও আমরা এটাও আমরা অ্যাড করতে পারি আ উইন্ডো ইনটু দি স্পলেস অফ ডেস্টিটিউট আউটকাস্ট। তারপরে দেখো লেখা আছে বাই প্রোডাক্ট অফ
দি 16th সেঞ্চুরি ইউরোপ। তাহলে এই যে 16th সেঞ্চুরিতে যে ধরনের লিটারেরি মুভমেন্ট চলছিল, যে লিটারেরি জার্নাল চলছিল, সেখানে কিন্তু এর একটা কিন্তু বাই প্রোডাক্ট হিসেবে আমরা কিন্তু পাই অ্যানোনিমাসলি পাবলিশড ফার্স্ট নভেল। তাহলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা অ্যাড করতে পারো। দেখো যে প্রথম এই যে পিকারেক্স নভেল, এই পিকারেক্স নভেলের যে প্রথম যে উপন্যাস বা প্রথম যে নামটা পাই সেটা কিন্তু আমরা এখানে পাচ্ছি। কি পাচ্ছি দেখো, ল্যাজারিল দে টর্মিস। এটা কিন্তু 1554, আমি সালটাও এক লিখে দিয়েছি। দেখো আদার নভেলস, অর্থাৎ এই যে পিকারেক্স নভেলস আমরা আর কি কি বা বেশ কতগুলো আমরা নাম নিশ্চয়ই আমরা লিখবো আমাদের শর্ট নোটসে। তাই এখানে দেখো কতগুলো নাম আমি লিখেছি, তোমাদের বেশি লেখার দরকার নেই, তার কারণ যেহেতু শর্ট নোটস এখানে, তো সুতরাং এখানে আমি বেশ কয়েকটা লিখে দিয়েছি। দেখো কি লিখেছি, ডন কুইক্সোট। এই ডন কুইক্সোট এই পিকারেক্স নভেলটি লিখেছিলেন দেখো মিগেল দে সার্ভান্টিস সেভেন্ড্রা। তাহলে তোমরা এখানে রাইটারের নামটা পাচ্ছ। তারপরে দেখো লেখা আছে 2 নম্বরে আছে দেখো দি অ্যাডভেঞ্চারস অফ হাকলবেরি ফিন, এবং এখানেও কিন্তু আমি রাইটারের নাম দিয়ে দিয়েছি দেখো মার্ক টুয়েন। এবার দেখো 3 নম্বর বা থার্ড ক্যান্ডিডেট, এখানে কিন্তু ভলটেয়ার আমরা নামটা পাচ্ছি। এরপরে দেখো 4 নম্বর আছে গালিভার্স ট্রাভেলস জোনাথন সুইফট। এরপরে তোমরা 5 বা 5 নাম্বারটা পাচ্ছ দেখো দি অ্যাডভেঞ্চার অফ টম সোয়ার, এখানেও আমরা পাচ্ছি লেখক মার্ক টুয়েন। এবং 6 দ্য ক্যান্টারবারি টেলস জেফরি চসার। শেষে দেখো আমি লিখে দিয়েছি স্পেসিফিক্যালি স্যাটারিক ফিকশন হিউমারাস ডিটেলস। তাহলে তোমরা যখন এই শর্ট নোটসটি শেষ করবে, শেষ লাইনে কিন্তু তোমরা এরকম একটা সেন্টেন্স দিয়ে শেষ করতে পারো বা এই ধরনের কিছু ডেসক্রিপশন দিতে পারো। তাহলে আজকে এই যে আমি শর্ট পিসেস অফ ইনফরমেশন তোমাদের জন্য সাজিয়ে দিলাম, এই ইনফরমেশন, এই শর্ট পিসেস অফ ইনফরমেশন গুলো কিন্তু নিয়ে তোমরা নিজেদের মতো করে সুন্দর করে একটা শর্ট নোট তৈরি করতেই পারো, যা তোমাদের আগামী যে পরীক্ষা সেমিস্টার 1 সেখানে যে শর্ট নোটস ক্যাটাগরি বা যে ডিভিশনটা আছে সেখানে অবশ্যই তোমাদের আশা করছি প্রিপারেশন ভালো হবে। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবে, আর নতুন হলে আবারও বলছি সাবস্ক্রাইব করবে, তার কারণ আবার যখন আরেকটা ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে। আর তোমরা যারা আগামী দিনে ইংরেজি অনার্স নিয়ে পড়তে যাচ্ছ তাদের জন্য শুভেচ্ছা রইল, এবং তোমরা কমেন্টসে লিখবে যদি তোমাদের মধ্যে কারো ইচ্ছুক থাকে অনলাইনে বা অফলাইনে ক্লাসের জন্য। অবশ্যই আমি চেষ্টা করব। আজ এই পর্যন্ত, ভালো থাকো।